চুরি, ছিনতাই, মারামারি, দখলবাজি, টাঙ্গাইলে বাড়ছে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা। কিশোর গ্যাংয়ের বিস্তার এখন শুধু আইন শৃঙ্খলার নয়, সামাজিক উদ্বেগেরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিশোর গ্যাং বিস্তার রোধে কাজ করে যাচ্ছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কিছু উঠতি বয়সী ছেলেরা তারা কিছু কিছু এলাকাতে যেটাকে আমরা কিশোর গ্যাং বলতেছি, তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এইটার জন্য আমরা নিয়মিত অভিযান করতেছি। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সহ থানা পুলিশ, এটা আমরা নিয়মিত কাজ। এটা আসলে মানে রুটিন কাজ, স্পেশাল কোনো ইস্যু না। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ কমে যাওয়াকেও দায়ী করছেন অনেকে। বন্ধুদের প্রভাব, বেকারত্ব, সামাজিক অবহেলা এবং সামাজিক মাধ্যমে গ্যাং সংস্কৃতির প্রচারও কিশোরদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের জেনারেশনের যারা ছেলে মেয়ে, তারা এখন বিপথে চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে। বিনোদনমূলক যদি কোনো ব্যবস্থা থাকতো টাঙ্গাইলে, আমাদের জন্য খুবই উপকার হতো জিনিসটা। লেখাপড়ার পাশাপাশি আমাদের কোনো পার্ট টাইম জব করার বা এক্সট্রা কারিকুলাম করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা কাউন্সিলিং গ্রুপ করা হোক, যেমন হতে পারে চাইল্ড লিড অর্গানাইজেশন, মানে সিএলও বা এনসিটিএফ। এই গ্রুপে যারা থাকবে তারাও যেন শিক্ষার্থীদেরকে এর খারাপ দিকগুলো সম্পর্কে আলোচনা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইল জেলা শহরে কিশোর তরুণদের জন্য সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে যাওয়া কিশোর গ্যাং বিস্তারের অন্যতম কারণ। আমরা একটা সময় ব্যাডমিন্টন খেলতাম এই জিমনেশিয়ামের ভিতরে। তো দীর্ঘদিন ধরে এটা একটা যে কোনো একটা প্রতিষ্ঠান এখানে অবস্থান করছে। এই জিমনেশিয়াম আমাদের টাঙ্গাইলের একটি ঐতিহ্য। আমাদের যারা টাঙ্গাইলের এই নগরের যারা আছেন, শহরের বয়স্ক থেকে আরম্ভ করে শিশু বাচ্চা পর্যন্ত যাতে এই জিমনেশিয়ামে এসে খেলাধুলা করতে পারে, সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নেব। বিশেষজ্ঞরা বলছেন, কৈশোরের আবেগ নিয়ন্ত্রণ ও কঠিন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা পুরোপুরি বিকশিত না হওয়ায় অনেকে সহজেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো, কো কারিকুলার অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি, এই জিনিসগুলোর জন্য পর্যাপ্ত সাপোর্ট সমাজ বা রাষ্ট্র দিচ্ছে না। কোথাও কারো উপরে কারো নিয়ন্ত্রণ নাই, যার ফলে নানান ধরনের সামাজিক এই ব্যাধিগুলো সৃষ্টি হচ্ছে। আকাশ সংস্কৃতি এবং ইন্টারনেটের বিস্তারের ফলে আমরা দেখতে পাই যে শিশু কিশোররা অনেক ধরনের কালচারের সাথে পরিচিত হচ্ছে, যেটা ঠিক আমাদের ভেতরকার ইন্ডিজেনাস কালচার না। তো এগুলোর আসলে সামগ্রিক একটা প্রভাব আছে বাচ্চাদের মধ্যে, যার ফলে তারা অনেকাংশেই তাদের যারা সিনিয়র আছেন তাদের কথা শুনছে না, মা বাবার কথা শুনছে না, অথবা অনেক সময় শিক্ষকরাও তাদের উপর সেই নিয়ন্ত্রণটা আরোপ করতে ব্যর্থ হচ্ছে। এরই একটি আউটকাম হিসেবে আমরা দেখছি এই কিশোর গ্যাংয়ে অন্তর্ভুক্তি সেটি। টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের বিস্তার শুধু নিরাপত্তার জন্য নয়, আগামী প্রজন্মের সুস্থ মানসিক বিকাশের জন্য বড় হুমকি। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাঙ্গাইল।